সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, লানতের বিষয়ে আমরা 24 নম্বর ভিডিওতে জানবো আর একটা বিষয়, যে লানত মোটেই করা উচিত না মুমিনদের জন্য। সত্যবাদী মানুষ কখনো লানত করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি, আল্লাহ রাসূল বলেন যে লা ইয়ানবাগি লিসিদ্দীকিন আন ইয়াকুনা লাআনা। কোন অতি সত্যবাদী মানুষ, যারা সবসময় সত্য কথা বলে, সত্য বলতে অভ্যস্ত, তাদের জন্য কখনো সে লানতকারী হবে না, সে লানত করবে না। এটা তার স্বভাবে না, এটা মোটেই করা উচিত না। লানত মানে তো কোনো মানুষকে আল্লাহর রহমত থেকে দূর করে দেওয়া। সে কখনো এমনটি করতে পারে না। তোমার এমনটি করলে সে সত্যবাদী হতে পারবে না, বা সততা তার নষ্ট হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। অন্য একটি হাদিসে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে, যেটা সহিহ মুসলিমে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা বেশি লানত করবে তারা কিয়ামতের দিন সুপারিশকারী হবে না, কারো জন্য সুপারিশ করতে হবে না, এবং তারা সাক্ষী হবে না কিয়ামতের দিন। অর্থাৎ অন্য নবীদের জন্য যে সাক্ষী হবে এই উম্মত, তাদের কওমের বিরুদ্ধে তারা কওমের অস্বীকার করবে নবীদেরকে, তো নবীদের পক্ষে সাক্ষী দেবে এই উম্মত, এই সাক্ষী তারা হতে পারবে না। হ্যাঁ, এবং সে যারা সুপারিশ করবে, মোমেনরা সুপারিশকারী হবে না। মোমেনদের জন্য সুপারিশ করে জাহান্নাম থেকে বের করবে, গুনাহগারদের সুপারিশ করে জাহান্নাম থেকে বের করবে, এই সুপারিশ তারা করতে পারে না যদি লানতের অভ্যাস থাকে। আরেকটা হাদিস, আমর ইবনে জুন্নবের হাদিস আমরা পাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কি করো না, আল্লাহর নামে কাকে লানত করো না। আল্লাহর লানত দিয়ে কাকে আল্লাহর লানত এরকম কথা বলো না। আল্লাহর গজব, রাগ দিয়ে কাউকে লানত করো না, এবং দোজকের আগুন বা দোজকের আগুন, জাহান্নামের আগুন দিয়ে কাউকে লানত করো না। নিষিদ্ধ কাজ এটা। হাদিসটি হাসান হাদিস, শেখ আলবানী সহিহ আবু দাউদে হাসান বলেছেন, 4906 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।